বিগত 16 বছরে এসব করার কারণে পরিণতি কি হয় তা যদি দেখতে চান, হাসিনাকে দেখুন, সালমান এফ রহমানকে দেখুন, বিবি হারুনকে দেখুন, আরো যত মুরগি গরু ছাগল রয়েছে, ওই তাদের মধ্যে হাঁস রয়েছে, তাদেরকে দেখুন। তাদেরকে দেখে যদি আপনার শিক্ষা না হয়, তাহলে ওই হাসিনা তো পালানোর জন্য ভারত পেয়েছে, আপনি ভারতও পাবেন না, আপনাকে অ্যান্টার্কটিকার ঠিকানা খুঁজতে হবে। আমরা ছাত্র জনতা স্পষ্ট করে একটি কথা বলি, এই 2016 সালে ছাত্র জনতার অভ্যুত্থান যে হয়েছে, এই অভ্যুত্থানে আমার যে হাজার ভাই জীবন দিয়েছে, আমার যে মা, আমার যে ভাইয়ের সহধর্মিনী, আমার যে বোন, আমার যে বাবা, আজও যখনই সুযোগ হয়, যখনই আমাদের সামনে আসে, তখনই অঝরে কাঁদতে থাকে সেই বাবা মায়ের, সেই সন্তান হারা পিতামাতার, সেই স্বামী হারা স্ত্রী, তাদের প্রত্যেকের এই যে বিচারটি, যে হত্যাযজ্ঞটি আওয়ামী লীগ খুনি হাসিনা যে হত্যাযজ্ঞটি ঘটিয়েছে, সেই হত্যাযজ্ঞের আমরা বিচার চাই কিনা? আমার এত ভাই বোনকে যে জীবন দিতে হয়েছে, সেই বিচার চাই কিনা? এই শরীয়তপুরের রাস্তায় আমার ভাই বোনদেরকে বিভিন্ন ভাবে পুলিশি নির্যাতন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা, সন্ত্রাসী কায়দা যেভাবে হামলা করেছে, সেই বিচার আমরা চাই কিনা? আমরা এই শরীয়তপুর, এই উন্মুক্ত মঞ্চ, এই কলেজের সামনে দাঁড়িয়ে ছাত্র জনতার রায় হিসাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চাই। যতদিন না এই খুনি ফ্যাসিস্ট হাসিনা, আওয়ামী লীগ এবং তার যারা দোষর এই গণহত্যার সাথে যুক্ত ছিল, যতদিন না তাদের বিচার হচ্ছে, ততদিন এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোন নৈতিক অধিকার এবং সমর্থন রাখে না। যদি এটি হয়, আমরা মনে করে নিব পৃথিবীর ইতিহাসে এমন ফ্যাসিস্ট আর গণহত্যাকারীদেরকে প্রমোট করার, রাজনীতি করার একটি বেসরকারি ভাবে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আসে, এই যে আমার অসংখ্য ভাই তাদের জীবন দিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানটি ঘটিয়েছে, এই ভাইদেরকে নিয়ে আজকে শুধু শরীয়তপুর নয়, পুরো বাংলাদেশে একটি মামলা ব্যবসা শুরু হয়েছে। যেই ব্যবসাতে আমরা দেখতে পাই অসংখ্য অপরাধীকে যেমন সেই মামলায় আসামি হিসেবে রাখা হয়, কিছু কিছু নিরপরাধ মানুষকেও ওই মামলায় নামটি দেওয়া হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ওই নামগুলো দেওয়া এবং কাটা, এই দুইটি বিষয়কে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার একটি মামলা ব্যবসা শুরু হয়েছে। সেটিকে কি ছাত্র জনতা সমর্থন করে? কোন নির্দোষ মানুষ ঠিক বিগত 16 বছরে যেভাবে বাংলাদেশে নির্যাতিত হয়েছে, যেভাবে মামলার দ্বারা হয়রানি হয়েছে, বিভিন্ন ভাবে ক্ষতির শিকার হয়েছে, আবার এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে কোন একজন নির্দোষ মানুষ ভিন্ন কোন আঙ্গিকে আবার যদি সেই নির্যাতনের শিকার হয়, সেটিকে গিয়ে ছাত্র জনতা সমর্থন করে? আমরা চাই সকল নির্দোষ মানুষ তার পূর্ণ স্বাধীনতা নিয়ে শুধু শরীয়তপুর নয়, বরং পুরো বাংলাদেশে তার যে বিচরণটি, সেই বিচরণটি করুন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে, বাংলাদেশ পুলিশে রয়েছে, তাদের সকলকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চাই, কোন একটি মামলায় কারো নাম দেখলে তার বিরুদ্ধে ফায়ার করা যাবে না। কোন একটি মামলায় কারো নাম দেখলে তাকে গ্রেফতার করা যাবে না। আগে তদন্ত করতে হবে, তদন্ত সাপেক্ষে তার যদি ওই হত্যায় কিংবা অপরাধে সংশ্লিষ্টতা পাওয়া যায়, তারপরে আপনি তাকে গ্রেফতার করুন। তার পূর্বে গ্রেফতার খেলা যাবে না।